হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি ওবায়দুল কাদের বলতেছিলাম। আপনি কে বলছেন? নাম্বারটা দেখি অচেনা লাগতেছে, আবার চেনাও লাগতেছে। কে বলছেন? এ বেটা বেটা এ তুই আমাকে চিনিস না? বেটা, আমি হাসিনা বলতেছি রে, হাসিনা। দিল্লি থেকে বলতেছি। তোকে 2 দিন যাবত ফোন দিচ্ছি, তুই ফোন ধরতেছিস না। ও আচ্ছা, ম্যাডাম ম্যাডাম আপনি ফোন করছেন? আমি তো চিনতেই পারিনি। যাই হোক, আমি মনে করছি বাংলাদেশ থেকে মনে হয় ফোন করছে কেউ, এই জন্য ফোনটা ধরি নেই। ম্যাডাম কি বলবেন ম্যাডাম? কি বলবো মানে? তুই জানিস না এখন আওয়ামী লীগের সিচুয়েশন খারাপ? তুই এই মুহূর্তে পাশে নেই কেন? কেন তুই পাশে নেই? তোকে কিন্তু আমি মন্ত্রিত্ব পদ থেকে বহিষ্কার করে দেব। বুঝলাম না ম্যাডাম, আমরা ক্ষমতার মধ্যে নাই, আর আপনি বলতেছেন মন্ত্রিত্ব পদ খেয়ে দেবেন আমার। এটা আবার কেমন কথা? হ্যাঁ, বুঝলাম না। মাথাটা কি গেছে নাকি ম্যাডাম? হ্যালো। বেটা, সামনে আমি ক্ষমতা পাচ্ছি, আর সেই ক্ষমতা পাওয়ার পর পর তোর পদবি আমি খেয়ে দেব। বেটা, এখন আমি বিপদে আছি। বেটা, তোকে বিপদে পাওয়া যায় না কেন? বেটা। তাতে মনে হয় আমার বিপদে আপনি ছিলেন। ভাগিয়েছেন তো একলা একলা, আপনার বোনকে সঙ্গে নিয়ে। আমার মতো লোককে আপনি রেখে চলে গেছেন প্লেন দিয়ে। আমি কি ভুলে গেছি সব? আল্লাহ, কি বলস বেটা? বেটা, এই জিনিসগুলো এখনো মনের মধ্যে রেখে দিছিস? আরে বেটা, সিচুয়েশনটা এমন ছিল যে তাড়াহুড়ো করে আমাকে পালিয়ে যেতে হয়েছে। কাউকে খবর দিতে পারিনি। সমস্যা নাই, এটা নিয়ে আমার মনে কোনো দুঃখ নেই। দুঃখ আমার একটাই, যার জন্য চুরি করলাম সেই বলে চোর। এখন বলে আমার পদবি সে খেয়ে দেবে। কি বালটা খাবেন আমার? এবার না মানে, আমি তো সামনে ক্ষমতা পাইতেছি। আমার বিশেষভাবে তোকে প্রয়োজন। আমি তো দেশে যাইতে পারবো না। আমি চাচ্ছি তোকে পাঠাই দেব বাংলাদেশে। কি বলিস তুই? ওই আশা বাদ দেন, ওই আশা বাদ দেন। আমার মতো ছেলে আর বাংলাদেশে যাবে না। বাংলাদেশে যাওয়া প্রয়োজন মনে করি না। জীবনে অনেক টাকা ইনকাম করছি, ওটাই খেয়ে শেষ করতে পারবো না। তুইও যদি না যাস, আবার সজীব ওয়াজেদ জয় যদি না যায়, আমার মেয়ে পুতুলও যদি না যায়, শেখ রেহেনাও যদি না যায়, তাহলে ক্ষমতাটা পাবে কে? ক্ষমতা নেবে কে? আরে, আপনি যাবেন দেশের মধ্যে, আমাদেরকে টানা হাঁচড়া করতেছেন কেন? ও, আপনার আবার মরণের ভয় আছে, এই জন্য বাংলাদেশে যাইতে চান না, তাই না? বুঝি তো। আমি যদি যাইতে পারতাম তাহলে অবশ্যই যাইতাম, কিন্তু আমার যাওয়ার অপশন নেই, বিধায় তো আমি যাইতেছি না। আমার তো ফাঁসির রায় হয়ে গেছে। হাসিনার হাইকোর্ট থেকে রায় দিয়ে দিছে ফাঁসির। কি করব? যেখানে আপনার মতো লোকের প্রবেশ করা নিষেধ, সেখানে আমরা চাঙ্গুমাঙ্গু গিয়ে কি করব? হুম? এমনিতেই দল ডুবে গেছে। এ ডুবানো দল আর ফিরিয়ে আসবে না, ভুলে যান। না, আমি ভুলতে পারবো না। না, আমি ভুলতে পারবো না। আমি ভোলার মতো মহিলা না। আমার রাতে ঘুম হয় না। ক্ষমতা নাই বলে আমি খাইতে পারি না, কিচ্ছু করতে পারি না। আমার ক্ষমতা লাগবে। আপনার যদি একান্তই ক্ষমতা লেগে থাকে, তাহলে আপনি একা যান না। আমাদেরকে কেন টানা হাঁচড়া করতেছেন? আমরা দেশের মধ্যে যাব না, আমিও দেশের মধ্যে যাব না। রেখে দেন, রেখে দেন, ফোন রেখে দেন। এটা কোনো কথা হইলো? এখন আমি কার ভরসায়, কার আশায় এখন আমি এই গাঙ্গে ঝাঁপ দেব? আওয়ামী লীগের কোনো নেতা গেতায় আসতেছে না। তাহলে কি সারা জীবন আমি দিল্লিতে থাকতে পারবো, কত? সেটা আপনাকে অপকর্ম করার সময় মনে ছিল না? কতবার করে বলছিলাম, জনগণের চাওয়া পাওয়া যা আছে সব মেনে নেন। তারা যা চাচ্ছে তাদেরকে দিয়ে দেন। আপনি কেন কথা শুনলেন না? এখন বোঝেন ঠেলা? ও, খাবার বেলায় খুব ভালো, দ্বীপের বেলায় নাই। টাকা পয়সা তো ভালো ইনকাম করছো আমার দ্বারা, আর এখন আমার প্রয়োজনে তুমি নাই। দেখে নেব সবাইকে, সবাইকে। আচ্ছা, দেখে নিয়েন। এখন আপাতত ফোন রাখেন, কথা বলার মুড নেই। এমনিতেই একটা পেরেশানের মধ্যে আছি। একটা দেশে আসছি, এই দেশের মধ্যে দুনিয়ার বাংলাদেশি লোক। ভয় লাগতেছে। গুড বাই।